নমস্কার, জয় শ্রী গণেশ। আলোচনা করব কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি নিয়ে অর্থাৎ বৃশ্চিক। আর আপনারা জানেন বৃশ্চিক হচ্ছে স্থির প্রকৃতির জলতত্ত্বের রাশি। হ্যাঁ, রহস্যময় গভীর চিন্তাধারা বৃশ্চিক রাখেন এবং বৃশ্চিকের মধ্যে আমরা আরো অনেক রকমের পজিটিভিটি ইউজুয়ালি পেয়ে থাকি। খুব ভালোভাবে একটা কথা মনে রাখবেন, বৃশ্চিকের মধ্যে যে জেদ আছে, যে তীব্র ইচ্ছা শক্তি আছে, সেটিকে আপনি নেগেটিভ ভাবে না নিয়ে সেটিকে ধরে নিতে পারেন প্রাকৃতিকভাবে একটা সক্ষমতা। যে সক্ষমতা আপনাকে ফিনিক্স পাখির মতো সেই শেষ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া অবস্থা থেকেও পুনরায় ফিরিয়ে আনতে পারে বা ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে। 15ই জুলাই থেকে 15ই আগস্ট 1 মাস। আর এই 1 মাস আপনার জীবনচক্রের মূলত গুরুত্বপূর্ণ ইভেন্টগুলিতে কতটা পরিবর্তন সম্ভব সেটা নিয়ে আলোচনা করব। এই 1 মাস আপনার জীবনচক্রে বৃশ্চিকের যে 3টি নক্ষত্র আছে, সেই 3 নক্ষত্র অনুসারে কি ধরনের ফলাফল আসতে পারে সেটা নিয়ে আমরা কিন্তু একটা বিস্তারিত তথ্য বিনিময় করার চেষ্টা করব। সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাই হেলথ নিয়ে। যেহেতু রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, এই যে ট্রানজিট, এই ট্রানজিটে মঙ্গল আপনার সপ্তমে থাকবে। সপ্তমে অবস্থিত মঙ্গল সরাসরি দৃষ্টি দেবে আপনার রাশিতে, সরাসরি দৃষ্টি দেবে আপনার দশম ভাবে। কি হবে তাতে? দেখুন, প্রথমত মানসিক স্ট্রেংথ সেটা অনেকটা বাড়তে চলেছে বৃশ্চিকে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কোনো একটা কাজ করার জন্য যে এনার্জিটা দরকার, সেই এনার্জি কিন্তু পাবেন। কোনো একটা সঠিক কাজ করার জন্য যে মানসিকতা দরকার, সেই মানসিকতা তৈরি করতে পারবেন। একাধিক বিষয়ে সক্ষমতার সম্ভাবনা আছে, একাধিক বিষয়ে পজিটিভিটির সম্ভাবনা আছে। যারা মেন্টালি এতটাই পাজেলড যে আপনাকে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট দেখাতে হয় এবং কোনো না কোনোভাবে আপনি তাদের উপর অনেকটা নির্ভরশীল। আমি একটা সিম্পল কথা আপনাকে বলবো, এই যে নির্ভরশীলতা, ঠিক আছে, অবশ্যই মেডিকেল ট্রিটমেন্ট দিচ্ছেন, তার উপর তো নির্ভরশীল হতেই হবে, এটা তো স্বাভাবিক একটা কথা। কিন্তু মূল বিষয় হচ্ছে আপনি নিজের উপরেও দেখবেন কনফিডেন্স ফিরে পাবেন, আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং যে কারণে আজকে আপনাকে এই ধরনের অ্যাডভাইসগুলো নিতে হচ্ছে, সেই কারণটাও অনেকটাই রুট থেকে সমাধানযোগ্য জায়গা তৈরি হতে পারে, তার একটা স্ট্রং প্রবাবিলিটি কিন্তু দেখছি। তবে বৃশ্চিকের কিছু ক্রনিক ডিজিজ নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন, যে ভোগান্তিগুলো আপনার এখনো পর্যন্ত পুরোপুরি মেটেনি। মেনি অফ ইউ আর ওয়েল ডিসাইডেড যে না, আমাকে কি তাহলে দূরে কোথাও ট্রিটমেন্টের জন্য যেতে হবে, দূরে কোথাও গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। দেখুন, এখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আপনার ট্রিটমেন্টের জায়গা আছে, দূর থেকে ট্রিটমেন্টের মতো সংযোগও দেখতে পাচ্ছি, অনেকের ক্ষেত্রেই সেটা কার্যত সম্ভব। তবে মূল যে জায়গাটা, মূল যে বিষয়টা, সেটি হলো ট্রিটমেন্টে লাভ বা ট্রিটমেন্টে পজিটিভিটি বৃদ্ধির প্রবল সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। খুব অসুবিধার জায়গা দেখছি না। তবে বৃশ্চিকের অর্থ নিয়ে একটু চাপ এ মাসে থাকবে, এই সময়ে থাকবে। শ্রাবণে দেখুন, এটা নয় যে আয় কমে যাবে, আমি সেটা একদমই বলিনি এবং সেটা সম্ভবও না। কারণ আপনারা জানেন আপনার দ্বিতীয় পতি থাকছে নবমে, আপনার ধনপতি থাকছে ভাগ্যস্থানে, বৃহস্পতি থাকছে ভাগ্যস্থানে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি আমি বলি আপনার অর্থনৈতিক জায়গাটা খুব স্ট্রং থাকবে না, তাহলে এটা খুব ভুল কথা। হ্যাঁ, এটা ঠিক যে আপনার আয় ঠিকঠাকই থাকবে, আয় বাড়বে বই কি, কমবে না। তবে এক্সপেন্স বা যেটাকে আমরা খরচ বলি, আমরা যেটাকে আউটকাম বলতে পারি, সেই এক্সপেন্স বা খরচের জায়গাটা কিন্তু তীব্রভাবে থাকছে। অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারবো খরচ বৃদ্ধির সম্ভাবনা, অর্থাৎ খরচ বৃদ্ধির মতো একটা সংযোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে একটা কথা আমি এই মর্মে আপনাদের জানাতে চাই, এই মর্মে আমি আপনাদের বলতে চাই, যে সমস্ত জাতক জাতিকারা বড় কোনো লোকসান করেছেন, একটা ইনভেস্টমেন্ট করেছেন এটা লোকসানের মতোই, সেই লোকসান থেকে নিজেদেরকে রিকভার করার কিছু সংযোগ তৈরি হচ্ছে আপনাদের। সিবলিংসদের সাথে সম্পর্ক থাকবে মধ্যম, কিছু সিবলিংস শত্রুর মতো বিহেভিয়ার করতে পারে, যদিও সবাই নয়। তৃতীয় পতি তৃতীয় বাট
একাদশপতি গ্রহ সে কিন্তু অষ্টমের কানেকশনও পাবে এবং রেট্রোগ্রেডেশন। অ্যাজ এ রেজাল্ট আমরা এটা অনেকটা এক্সপেক্ট করতে পারি যে অ্যাজ এ রেজাল্ট এটা দেখা যেতে পারে যে আপনার সিবলিংসের যে জায়গাটা সেটা কিন্তু অতটা স্ট্রং নেই। সিবলিংস থেকে উপরন্তু শত্রুতা, কিছু ঝামেলা, কিছু অসহযোগিতা, এগুলোর যে প্রবণতাটা সেটা অনেকটা বাড়তে চলেছে। মঙ্গলের প্রভাবে কিছু তর্কে বিতর্কে জড়ানোর মতো টেন্ডেন্সি সেটাও দেখতে পাচ্ছি। তবে একটা কথা এ প্রসঙ্গে বলাটা খুব দরকার, অনেক সময় দেখা যায় যে সিবলিংসের এই জায়গাটা তো নেগেটিভ, তার মধ্যেও না দু একজন সিবলিংস তারা যেন জীবন দিয়ে দেয়। আর বৃশ্চিকের এমন কিছু সিবলিংস থাকে, আমি বলবো 5জন সিবলিংস থাকলে তার মধ্যে হয়তো একজন এরকম, 10জন সিবলিংস থাকলে তার মধ্যে হয়তো একজন বা দুজন এরকম, কিন্তু বৃশ্চিকের এরকম একটা অবকাশ আমরা প্রায়শই দেখি। বৃশ্চিক রাশির এডুকেশনাল জায়গাটা বেশ ইমপ্রেসিভ। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন, পিএইচডি রিসার্চের জন্য যারা ট্রাই করছেন, খুব ভালো সময়। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করছেন, বিভিন্ন রকম বায়োটেকনোলজি রিলেটেড বিষয়ে যারা পড়াশোনা করছেন, ল রিলেটেড বিষয়ে যারা পড়াশোনা করছেন, ফ্যাশন বা ফ্যাশন ডিজাইনিং নিয়ে যারা পড়াশোনা করছেন, এবং যারা বিশেষত এমবিএ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ আশীর্বাদ সময়। রিলেশনশিপের জায়গাটা বৃশ্চিকের মাঝে মধ্যেই বেশ ডাউন যাচ্ছে এবং বর্তমান সময়ে চতুর্থে রাহু, পঞ্চমে শনির কারণে অনেকেই রিলেশনশিপের যে প্রকৃত অর্থ সেটা বুঝতে পারছেন না। একটা ভুল বোঝাবুঝি, একটা বেশি রোমান্টিকতার থেকে কর্তব্যের প্রতি ঝুঁকে যাওয়ার টেন্ডেন্সি, যে না কি করা যাবে এভাবেই কন্টিনিউ করি, একটা অ্যাডজাস্টমেন্টের মতো টেন্ডেন্সি, এটা বারবার বারবার বৃশ্চিক রাশির জীবনে কিন্তু চলে আসছে। দেখুন, আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা রিলেশনশিপে আছেন, যারা সম্পর্কে আছেন, যে কোনো রকম ভাবে মাথায় রাখবেন আপনার সম্পর্কটাকে খারাপ করার জন্য একটা বাহ্যিক চেষ্টা বা প্রচেষ্টা চলতে পারে। যে কোনো রকমভাবে একটা বাহ্যিক চেষ্টা প্রচেষ্টা চলতে পারে আপনার সম্পর্কটাকে আরো বেশি ডাউন করার জন্য। যে কোনো রকমভাবে আপনাকে একটা অতিরিক্ত প্রেশার দেওয়ার চেষ্টা করা হতে পারে সম্পর্কটাকে আরো নেগেটিভ করার জন্য। সো এটা বলতে হয়, বা এটা আমি অবশ্যই বলবো যে সম্পর্কের ক্ষেত্রে বা সম্পর্কের বিষয়ে পজিটিভিটির চেষ্টাটা আপনাকে করতে হবে। বেড়াজাল থেকে বেরিয়ে, সীমানা থেকে বেরিয়ে নতুন কিছু ভাবতে হবে, এবং একই সাথে যারা বাহ্যিকভাবে আপনাকে প্রেশার ক্রিয়েট করছে, বাহ্যিকভাবে আপনাকে বিভিন্ন বিষয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে, তাদেরকে সম্পূর্ণ রূপে বা সম্পূর্ণভাবে ইগনোর করার পরামর্শ আমি অন্তত পক্ষে আপনাকে দিচ্ছি। এটা মাথায় রেখে চলাটাই আমার মনে হয় ভালো। দেখুন, বৃশ্চিকের 3টি নক্ষত্র। নক্ষত্র নাম্বার 1 বিশাখা, দেবাড়িগণের নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। নক্ষত্র নাম্বার 2 অনুরাধা, শনির নক্ষত্র, দেবগণের নক্ষত্র। নাম্বার 3 জ্যেষ্ঠা, নক্ষত্রটি নিশ্চিতভাবেই দেবাড়িগণের নক্ষত্র এবং বুধের নক্ষত্র। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ম্যারেজ লাইফে এই সময়কালটা মিশ্র ফল দেবে। অনেকের লাইফ পার্টনারের সাথে একটা রাগ বা অহংকার বৃদ্ধি পেয়েছে, যে কারণে বহু বিশাখা খুব কনফিউজ। ম্যারেজ লাইফ নিয়ে বিশাখা খুব কনফিউজ, কারণ বিয়ে ঠিক হওয়া নিয়েও একটা প্রবলেম, ঠিক হয়েও ভেঙে যাওয়া, ঠিক হয়েও প্রতারণার মধ্যে পড়া, এই যে টেন্ডেন্সি গুলো, এটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা দেখলাম। ঠিক হয়েও সমস্যার মধ্যে পড়া, এই যে টেন্ডেন্সিটা, এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখলাম। বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, এই সময় ম্যারেজটাকে না ঠান্ডা মাথায় ডিল করবেন। যে সমস্ত জাতক বা জাতিকারা ইনভেস্টিগেটর হিসেবে কাজ করছেন, মাইনিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন, সিকিউরিটি এজেন্সির সাথে কোনোভাবে কানেক্টেড রয়েছেন, তাদের আয় ও সক্ষমতা এ মাসে বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলতে পারি। তবে বিশাখার ব্যবসার জায়গাটা কিন্তু নেহাত মন্দ নয়। ব্যবসায়ীদের সময়টাও বেশ ভালো যেতে চলেছে, এবং বিশেষ করে যারা মেটাল, কয়লা, খনিজ তৈল, ঔষধ, কেমিক্যালস, বিভিন্ন রকম ব্যবসার সাথে কানেক্টেড আছেন, তারা কিন্তু বেশ ভালো ফলাফল পেতে পারেন বা বেশ ভালো ফলাফল পেতে চলেছেন। দেখুন, বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের মাঝে সব থেকে বড় প্রবলেম ছিল কি জানেন? ধোঁকাবাজি, তাদের সাথে প্রতারণা, তাদেরকে চাপে ফেলানোর চেষ্টা, নিছক নেগেটিভিটির মধ্যে ফেলানোর চেষ্টা। সেই জায়গা থেকে বিশাখা কনফার্ম বেরোতে পারবেন। তবে নক্ষত্র অনুরাধার প্রথমেই বলি কর্ম পরিবর্তনের চাই। অনুরাধা নক্ষত্রের কর্মক্ষেত্রে একটা বড় চেঞ্জ আছে।
একটা বড় পরিবর্তন অনুরাধা এক্সপেক্ট করতে পারেন। তবে আপনাকে ক্রেডিট দেওয়ার পরিবর্তে ক্রেডিট অন্য কেউ নিয়ে নিতে পারে। মানে আপনি একটা কাজ করলেন, স্বাভাবিক নিয়মে সেই কাজটা থেকে একটা ক্রেডিট আসার কথা, সেই কাজটা থেকে একটা পজিটিভিটি আসার কথা, কিন্তু দিন শেষে দেখা গেল ক্রেডিটটা অন্য কেউ পেল। মানে পরিশ্রম করলেন আপনি, খাটাখাটনি করলেন আপনি, কিন্তু দিন শেষে যে ক্রেডিটটা পাওয়ার কথা সেই ক্রেডিটটা পেল অন্য একজন। এই প্রবণতাটা অনেকটা স্ট্রংলি দেখতে পাচ্ছি। দিন শেষে অন্য কেউ ক্রেডিট পেতে পারে। এই সময় আইনি বিভিন্ন রকম বিষয়কে আপনাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আইনি বিভিন্ন রকম বিষয়কে মেনটেন করার ক্ষেত্রে আপনাকে খুব মনোযোগী হতে হবে। এবং আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলে দিই, যে সমস্ত জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে পেশা নিয়ে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়ছেন, দুশ্চিন্তিত হয়ে পড়ছেন, তারা রিল্যাক্সেশন পাবেন। তবে এডুকেশনে অনুরাধাকে খেয়াল রাখতে বলব। যে কোনো কলেজ অ্যাডমিশন বা এই ধরনের বিষয়ে অনুরাধাকে আরও বেশি শক্ত হতে হবে, আরও বেশি স্ট্রং হতে হবে। তা না হলে অনুরাধা কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। তাহলে এই ধরনের বিষয়ে একটু খেয়াল রাখার পরামর্শ আপনাকে দিলাম আমি, তাই না? আচ্ছা, আরেকটা কথা অনুরাধাকে বলে দিই, মানে মূল প্রসঙ্গে এই কথাটাও বলে দিই। অনুরাধার কিন্তু কোনো না কোনোভাবে কোনো বন্ধু থেকে একটা বড় ক্ষতির সম্ভাবনা আছে, এটাকে এড়িয়ে চলতে হবে। আর চটপট ডিসিশন নেবেন না, মানে যা করবেন ধীরে সুস্থে ডিসিশন নেবেন। নক্ষত্র জ্যেষ্ঠার ক্ষেত্রে প্রথমেই বলি উচ্চশিক্ষার কথা। জ্যেষ্ঠার হায়ার এডুকেশনের জায়গাটা অনেকটা স্ট্রং হতে চলেছে। এই জায়গাটা আপনাদের ডেভেলপ করবে, এই জায়গাটা আপনাদের আরো পজিটিভ দিকে যাবে। যে কোনো বীমা, ট্যাক্স বা পুরনো কোনো ঋণ শোধ করার ক্ষেত্রে অর্থ ব্যয় হওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি বাড়ছে। এ মাসে জমি বা কোনো গোপন সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য সবচেয়ে বেশি লাভজনক হতে পারে। যে কোনো সম্পত্তিতে আপনি যখন বিনিয়োগ করছেন, আপনাকে একটু খেয়াল করে বিনিয়োগ করলে খুব লাভ পাবেন, খুব প্রফিট পাবেন। তবে সোশ্যাল লাইফ থেকে জ্যেষ্ঠাকে একটু দূরে থাকতে বলবো, বিশেষ করে অতিরিক্ত সোশ্যাল হওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠাকে একটু নিয়ন্ত্রণ করার পরামর্শ দেব, একটু বুঝে চলার পরামর্শ অন্তত দেব। এবং আমি বলে দিই, এই মাসটিতে মানে 15ই জুলাই থেকে 15ই আগস্ট 3টে টিপস আপনাদের দিই। প্রথমত, প্রতিশোধ স্পৃহা এটা বন্ধ করতে হবে। কেউ আপনার ক্ষতি করলে তৎক্ষণাৎ রিয়্যাক্ট করা, প্রতিশোধ নেওয়ার মেন্টালিটি তৈরি করা, যদিও আপনি আলটিমেটলি নেন না, আমি বারবার বলি, এটাকে ত্যাগ করতে হবে। লটারি, ফাটকা, জুয়া, এই যে বিষয়গুলো আছে, আমি শেয়ার মার্কেটটাকে এই বিষয় ইনক্লুড করিনি, হ্যাঁ, এই বিষয়টাকে একটু অ্যাভয়েড করে চলাটা আপনার জন্য ভালো। আর নাম্বার 3, সম্পর্কের মানুষ হোক কিংবা কাছের মানুষ, অতিরিক্ত পসেসিভনেস কেউই পছন্দ করে না। তাই তো অতিরিক্ত পসেসিভনেস আপনাকে এই সময়ে অবশ্যই দূর করতে হবে বা দূর করার চেষ্টা করতে হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।